এ প্রদীপ্ত। প্রদীপ্ত আজ একটু নার্ভাস, কারণ আজ ওর জীবনের প্রথম অ্যাসাইনমেন্ট। ও প্রদীপ্ত একটা বেসরকারি চ্যানেলের রিপোর্টার। ওর বিষয় ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে পূর্ব পাকিস্তানি পুলিশের হানা। ওরা নিজের ঘরের ভাষায়, বাংলা ভাষায় কথা বলতে চাইছিল। পুলিশ ওদের খুন করে। ঠিক কতজন মারা গিয়েছিল হিসেব নেই। রাষ্ট্র লাশ গায়েব করে দেয়, বেওয়ারিশ লাশ। আচ্ছা, মাতৃভাষা বলতে আপনি কি বোঝেন? মাতৃভাষা হচ্ছে একটা নিজের ভাষা, যেটাকে আমরা মানে যার সামনে যে কেউ সামনে থাকুক তার সামনে যে আমি বলতে পারবো, নিজের ভাষা নিজের করে বলতে পারবো, সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। কাছাড়ের মানুষেরা বাংলা ভাষায় কথা বলতে চায়, অসমীয়ায় নয়। শিলচর 1961, 19শে মে নিরস্ত্র গরিব মানুষের ওপর গুলি চালায় পুলিশ। মারা গেল 11 জন, আহত 30-এরও বেশি। নিহত ও রক্তাক্ত সেই সব মানুষদের সকলকে সালাম, আদাব, প্রণাম। আমি এটা পড়তাম জানো। পড়ো 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 পড়ো, বুঝলি? আমার একটা ভালো অ্যাসাইনমেন্ট এসছে, বুঝেছিস? এইটা আমি ছোটবেলায় পড়তাম। ভাষা আন্দোলন নিয়ে স্টোরি করতে হবে। ওইদিকে দেখ। আচ্ছা, মাতৃভাষা এই কথাটার সংজ্ঞা আপনার কাছে কি? মাতৃভাষা বলতে আপনি কি বোঝেন? প্রত্যেকটা দেশের প্রত্যেকের নিজস্ব নিজস্ব ভাষা আছে, যেমন হিন্দি আছে, বাংলা আছে, উড়িয়া আছে, আরবি আছে, ফার্সি আছে। সেরকমই আমরা বাঙালি, যেহেতু 12 কোটি, আমাদের পশ্চিমবঙ্গে 12 কোটি বাঙালি, এই অনুযায়ী আমরা বাংলাকে প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, বাংলা ভাষা কোথা থেকে এসেছে, কোন ভাষা থেকে এসেছে, বা কোনো অরিজিন আছে বাংলা ভাষার? কি বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে, বাংলা ভাষা এসেছে সংস্কৃত থেকে। এই তোর ভাষা কি? তুই কি ভাষায় কথা বলিস? আমি ইংলিশে কথা বলি। তুই ইংলিশে কথা বলো? আচ্ছা, আর তোমার মাতৃভাষা কোনটা বল দেখি? আমি and daddy I love you, mommy and daddy I love you, mommy and daddy I love you, mommy and daddy I love you. এটা mommy and daddy I love you বলছে। mommy and daddy I love you বলছে। এটা mommy and daddy I love you বলছে। হাজি শেখ আমানত আলী। হাজি শেখ আমানত আলী। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি থাকি হাওড়া ডিস্ট্রিক্ট ইসলামপুরে। ইসলামপুরে। ইসলামপুর। আচ্ছা, আপনার ভাষা? আমার ভাষা বাংলা।
আপনি তো জানেন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবস। 21 তো মাতৃভাষা বলতে আপনার আপনি কি বোঝেন আর কি, মানে কি মনে হয়? আমার নিজের মাতৃভাষা আমার মায়ের ভাষা, দেশের ভাষা। আমি সেই ভাষায় কথা বলি, সেই ভাষায় লেখাপড়া শিখেছি। আচ্ছা। আমি 21শে ফেব্রুয়ারি তখন এই ভাষা আন্দোলনে সেখানে পাবনা ডিস্ট্রিক্টের সেখানে পড়তাম, সেখানে ছিলাম। আমি সেখানে প্রশ্নে ছিলাম। আমাদের ক্লাসে একটা ছেলের প্রশ্নে বেজে ক্লাসে একটা ছেলের বুকে গুলি লাগলো, তার নাম শেখ রশিদ। তখন আমি ক্লাস 8-এ পড়ি, 1952 সাল। তারপরে আমার এখান থেকে তারপরে রাত্রিতে খবর পাই যে ঢাকাতেও গুলি চলেছে, জব্বার, বরকত, রশিদ, তারাও গুলিতে মৃত্যু হয়েছে, তারা শহীদ হয়েছে। হ্যাঁ। ও আপনি এসেছেন? হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান, ক্যামেরা বন্ধ করুন। আপনার সঙ্গে কথা বলার আগে আমাকে পোশাক বদলে নিতে হবে। মাতৃভাষা, মাদার টাং নিয়ে কথা বলতে গেলে সাহেব না হলে চলে বলুন? সাহেব সেজে নি, তারপর মাতৃভাষা দিবসে অনেক লোক মারা গেছিল বুঝলেন। এই 21শে ফেব্রুয়ারি বলুন, যেটা নিয়ে সারা বিশ্বে সেলিব্রেশন হচ্ছে। এবার আপনি আমায় জিজ্ঞেস করুন কারা মারা গেছিল, মনে রাখিনি। আরও কি মনে রাখিনি জানেন? 19শে মে যারা মারা গেছিল তাদের কথাও মনে রাখিনি। শিলচরে 1961 সালে। আমরা দেখুন, আমরা বিদ্যে ব্যবসায়ী, আমরা এসব যে গন্ডগোলগুলো হয়, এই গন্ডগোলগুলো হলে আমাদের হাতে ডেটা আসে, তথ্য আসে, সেই তথ্যগুলো অ্যানালাইজ করে পেপার লিখি। আর সেই দিনটা যদি একটা আন্তর্জাতিক মর্যাদা পেয়ে যায়, ব্যাস তাহলে তো কথাই নেই। রিচুয়াল, উৎসব, যেই যেমন আপনি এসেছেন। পৃথিবীর কটা ভাষাভাষী নিজের ভাষাকে মা ভাষা বলে ডাকে বলুন তো? সব ভাষার মানে সব জায়গায় মাদার টাং তো একটা ইউনিভার্সাল শব্দ না, সমস্ত ভাষাভাষী নিজের ভাষাকে মা ভাষা বলে ডাকে না। মাতৃভাষা বলতে গেলে মাতৃভাষা, সেটা আমরা যেটাই মানি মাতৃভাষা, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে মাতৃভাষার মিনিংটা কি। মাতৃভূমি, মাতৃভূমি আমরা যেখানে থাকি, ঠিক আছে। এবার সেই মাতৃভূমির, আমরা যে ভূমির উপরে থাকি না কেন, সেই ভূমির যেটা ভাষা, না না, আমি তা বলছি না। আপনি বলছেন যে বাংলা ভাষা তো আমার মাতৃভাষা। বাংলা ভাষা কোথা থেকে এসেছে এটা বলতে আপনি কি অরিজিন কি? সতেরো শতকে যে সময় কেরেশচানি চারদিকে ছড়াতে লাগলো, সেই কেরেশচানি ছড়ানোর সময় পাদ্রীরা তাদের পাদপীঠ থেকে ল্যাটিন ভিন্ন অন্য ভাষায় বক্তিমে যখন দিতেন, সেই বক্তিমেকে বলা হতো মাদার টাং, মাদার চার্চের ভাষা। এবার কি হলো দেখুন, এই মাদার টাং কথাটা উপনিবেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও পেলাম। উপনিবেশ, কেরেশচানি এগুলো তো পাশাপাশি ঘটছে। হ্যাঁ, কিন্তু মাতৃভাষা তার আগে ছিল না। মাতৃভাষার ধারণা, এই যে নির্মাণটা, তার আগে ছিলই না। আমি আমার ভাষাকে মা বলে, আমার দেশকে মা বলে এইভাবে ডাকতাম না। Kazi. Hand. Kazi. Ja. Kazi. আগের যেটা বলা হতো সেটা দেব ভাষা, ভূত ভাষা, প্রাকৃত ভাষা।
সংস্কৃত দৈব ভাষা। হ্যাঁ, লোকেদের ভাষাটা প্রাকৃত জনের ভাষা। হ্যাঁ, রীতি অনুযায়ী পড়া হতো। মাতৃভাষার ধারণা কিন্তু ঊনবিংশ শতকের আগে আদৌ দানব বাঁধেনি। তাহলে ঊনবিংশ শতকে হঠাৎ এই মাতৃভাষা এইটা এলো কোথা থেকে? মানে দুটো জায়গা থেকে এসছে। একটা বিদেশি ভাষা, বিদেশি রাষ্ট্রের ভাষা, যেটা চাকরি করতে করতে চাকরির জন্য শিখতে হয়, ইংরেজি। তার বিপক্ষে আমার ভাষা, আমাদের জাতির ভাষা, যেটা বাংলা। এবং বাংলা ভাষার পেছনে আমাকে সাহিত্যের ইতিহাস লিখতে হবে, সাহিত্য রচনা করতে হবে। জাতির যখন আত্মপ্রকাশের ধারণাটা আসে তখনই মাতৃভাষার ধারণা আসে, অথবা পিতৃভাষার ধারণাটা আসে। তার আগে কিন্তু পিতৃ মাতৃ এই ধারণাগুলো আসে। যেরকম ধরো ভরতচন্দ্র, হ্যাঁ, বলছেন যেই মতো পড়িয়াছি সেই মতো লিখিবারে পারি। হ্যাঁ, সে সকল কথা লোকে বুঝিবারে ভারী, নাড়াবে প্রসাদ গুণ না হবে রসাল, ভাষা লিখি তাই যাবনি বিশাল। এখানে কোনো মাতৃপিতৃ ভাষার নেই। অসাধারণ বুদ্ধিমান লোক, বাংলা জানতেন, সংস্কৃত জানতেন, ফার্সি জানতেন, তখন অনেকেই অনেকগুলো ভাষা জানত। স্বাধীন জাতিরাষ্ট্রের আগে আমরা যদি ভারতীয় কালচারের কথা দেখি, তাহলে একটা ভাষা জানছে এমন লোক নেই। আমার দেশের মহুয়া, আমার দেশের মুখ, আমার গাছের বটে। তোর দেশের মহুয়া এখানে মাতৃভাষার কোনো ধারণা নেই। মিক্সচার করে লিখছি, বুঝতে পারলে বুঝবে, তা না হলে যেরকম আমরা ইংরেজি হিন্দি মিলিয়ে কথা বলছি। বুঝি বটে, যাহা বিদেশি তাহাই মিলেছ। সংস্কৃত বিদেশি 1000 বার। এখানে সংস্কৃত কে বলে বটে? তুমি একটু অনাদ্যন্ত অজম্ভূত। দাঁড়াও, একটু স্মৃতি ঝাড়া দাও। সকলই সরফরায়তে গণ্ডীশ্বর জল সঞ্চারে ন। কি করবে তুমি? বাড়ি থেকে বার করে দেবো। বাড়ি করে দিব? মাকে যে সালাম মা বলতে পারে না, তারে আবার মা নয়, মাতৃকা জননী, জঠরধারিণী, শক্তি স্বরূপিণী। তোমাকে আর নামা বলি আওড়াতে হবে একলাই। মা 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 মা। খারাও মা মা দেখায় বউ, যাও দাওয়া গিয়া বউ বউ। দুটো ধরনের মানুষ আছেন। এক ধরনের মানুষ বলছেন যে সংস্কৃত থেকে বাংলা নেমে এসেছে, এটাও এক ধরনের কল্পনা। এই কল্পনাটা, এই দেখুন দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলে সুনীতিবাবুর যে 1926-এর বইটা আছে, সেই বইটার ভেতরে দেখুন এই পরম্পরার গল্পটা নেই। সেখানে একটা অন্য পরম্পরা আছে, কিন্তু এই দেখুন সংস্কৃত ধরে লাইন ধরে নেমে আসছে কেউ নেই। তাহলে একটা বুদ্ধিস্ট সংস্কৃত বলে একটা জিনিস লেখা আছে, খালি মিক্স সংস্কৃত বলে একটা জিনিস লেখা আছে। আসলে অনেকগুলো ভাষা, কে কোথা থেকে কখন কার থেকে জন্মাচ্ছে, কিভাবে জন্মাচ্ছে, তার কার্যকারণ পরম্পরা, রেল লাইনের মতো গড়ানো ইতিহাস নেই। গ্রিয়ারসন, সুনীতি কুমার, হ্যাঁ, এরা সমস্তের একটা ধারণা হচ্ছে যে একটা ওপর থেকে ঐতিহাসিক ভাষাতত্ত্ব বলে একটা চর্চা ছিল। ম্যাক্স মুলার জার্মান থেকে নিয়ে এসে ইংরেজিতে লেখেন,
এবং তখন সেন্সাস তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতের দুটো মস্ত বড় কন্ট্রিবিউশন আছে। একটা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট,